গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর সকাল সকাল কাজ বাজ সেরে স্নান করে শুধু খাওয়া দাওয়াটাই হয়নি, খাওয়া দাওয়াটা পরে করবো, এখনও রান্না চলছে। তো আমার কাজ বাজগুলো করে স্নান করে মাম্মামকে স্নান করিয়ে রেডি করে, মেজদি যেহেতু বাড়িতে নেই, তো এর জন্য রেডি টেডি হয়ে আমরা হচ্ছে এখন এসছি ছাদে। আমি একা না, আমার সোনু এসছে, প্রিয়াঙ্কা এসছে, আরবিন এসছে, আমরা সবাই মিলে এখন বসে বসে একটু আড্ডা দেবো। বাচ্চা আসেনি? বাচ্চা বাচ্চা কে? এই তো বাচ্চা, ছোট বাচ্চা, ওর কথাই বলছি না। ওই তো বাচ্চা এসছে। তো এখন সবাই মিলে একটু আড্ডা দেবো, মজা করবো। মানে শীতকালে রোদ হচ্ছে বেশ, তাই তো? একদম রোদে বসে। আর আরবিনের নাকি একটু ঘাড় যন্ত্রণা করছে। বহুত ব্যথা করছে কারণ কালকে যা অ্যাকশন শুট হয়েছে। হ্যাঁ, তো এর জন্য আমারও এই পাশ নোনটে যা ধরেছে হাত, জানিস না কি যন্ত্রণা, বিশাল ব্যথা রে। তো এর জন্য তো আর আজকে রাত্রেবেলা একটা স্পেশাল জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানেও যাবো। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পাশে থেকো। এ ও তো একটা বাচ্চা না, জোর সাথে এরকম করছিস কেন? একটু খেলছে। এটা কি দিলে আর তুই ওকে খেতে? বাইগান। এটার মানে কি আমি তো জানি না। মানে হচ্ছে সেই তোরা কি ভিডিও বানিয়েছিলে, ভিডিওর উদ্দেশ্যে তোরা বাইগান বলিস, তাই তো? অ্যাকচুয়ালি ফেভারিট সাবজেক্ট ওকে জিজ্ঞেস করে, সাবজেক্ট মানে হচ্ছে বাইগান না, সাবজেক্ট মানে ইংলিশ, হিন্দি, বাংলা, মানে এটা সাবজেক্ট হয়। তার জায়গায় ও ভুল করে ফেভারিট খাবার হয়েছে, ও বলছে বাইগান। এরকম বলিনি তো, এরকম ভাবে বলিনি, বলেছে বাইগান। ও মাম্মা, তোমার খাবার নিয়ে ওরা এরকম অপমান করছে তো? ওদের এরকম করে দাও, তাকা আম্মা, আমার দিকে তাকাও, আমার তাকা, এরকম করে দাও। এটা কার জন্য রান্না করছো? আরবিনের জন্য? ঠিক আছে, এটা আরবিনের সারপ্রাইজ দাও, কলা দিয়ে আরবিনের একটু সারপ্রাইজ দাও। সারপ্রাইজ দেয় ও, এরকম করে সারপ্রাইজ, এরকম সারপ্রাইজ দাও। কি বললো? বাজে দাও আমাকে, দাও এটা সারপ্রাইজ দাও। তো গাইস, তারপরে আর ভিডিওটা মানে করা হয়নি। খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম শোবো, কিন্তু না, আমাদের যাওয়ার আছে। তারপরে কালকে একটু বিয়ে বাড়িরও নিমন্ত্রণ আছে। ও তো যাই হোক, তো এর জন্য এখানে দিদি আমাকে আমি পারি। আর এইখানটা হচ্ছে দিদি এমন করে বিচ্ছিরি করে মেহেন্দি করেছে, লেটিয়ে দিয়েছে। কিন্তু এদিকটা দেখো গাইস, হেভি লাগছে। কিন্তু মানে ওর দিদিকে অসম্মান করার শুধু বাহানা চাই। না, এখানটা সুন্দর লাগছে। অ্যানিভার্সারি বড় কথা সেটা না, ওর নাকের পাশে দুটো পুটুলি হয়েছে তো এর জন্য তো বেশি নড়া যাবে না। দিদি এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর আমার অনেকদিন ধরে একটু মেহেন্দি পরতে ইচ্ছে হচ্ছিল, কেন জানি না। তো চলো আবার পরে কথা বলছি। তো গাইস, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর এই দেখো ফুল মেহেন্দি। তো এই যে দিদি খুব সুন্দর করে মেহেন্দিটা পরিয়েছে। আর ফার্স্টে ভেবেছিলাম যে কেমন না কেমন হবে, কিন্তু মানে পুরো হওয়ার পরে দেখলাম বেশ ভালোই লাগছে। আমারও ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আমি দিদির হাতেই সাজি, দিদির সাজগোজ আমার বেশ ভালো লাগে। তো আর আমি তো এত সুন্দর ডিজাইন করতে পারিও না। তো এখন তারপরে রেডি হয়ে গেছি। আর এত সুন্দর সাজাগোজার পরে সোয়েটার কার পরতে ইচ্ছা করে, তাও পরে নিলাম রাহুলদার একটা জামা, তো জ্যাকেট টাইপের। তো এখন সুন্দর করে সেজেছি। সাজার পরে এখন হচ্ছে আমরা যেতে চলেছি, মানে যেখানে আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেখানেই যাব সবাই মিলে। আমি, আরবিন, আমাদের বাড়ির সবাই, তার সাথে সুজয় দাও, তো সবাই মিলে যাব। আর এত সুন্দর করে সেজেছি, কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো। আর ফুল লুকটা আমি পরে দেখাচ্ছি তোমাদের যে আমি কি পরেছি। তো চলো গাইস, বাইরে বেরিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো যেখানে আসার কথা ফাইনালি আমরা সেখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু গেটটা সাজিয়েছে। আর এটা কিন্তু কোনো বিয়ে বাড়ি না, বার্থডে না। তো এখানে হচ্ছে মানে একটা পুচকের মুখে পোষার অন্নপ্রাশন। তো এখানে এর জন্য দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। আর এখানে রাহুলদা দাঁড়িয়ে আছে, মানে এখানে আমরা গিয়েই না ফটো তোলা শুরু করে দিয়েছিলাম। আর এখানে মাম্মামকে একটা দাদাভাই কোলে নিয়েছে, তার সাথে আরবিন এখানে সারাদিনই তো লোক
মাম্মাম এখানে দেখতে পেলে বাবুটার সাথে খেলা করছিল। তারপরে কিন্তু আমি এখানে ফটোশ্যুটের জন্য মানে পোজ দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ রাহুলদাকে। তারপরে বললাম একটা ফটো তুলে দাও, এখানে এরাও ফটো তুলছিল। আর এদিকে কিন্তু ড্যান্স হচ্ছিল, সুজয়দা টুজয়দা সবাই ছিল। তার সাথে সাথে এখানে মাম্মাম তামতামের সাথে ফটোশ্যুট করছিল। সবাই মানে ফটোশ্যুটের জন্য ব্যস্ত। এখানে ছুট্টি, এখানে মানে সুজয়দা ফটোশ্যুটের জন্য পাগল। তার সাথে সাথে ছর্দি আবার আমাকে বলছিল। তার সাথে সাথে আমি কিন্তু আবার নাচও করে নিচ্ছিলাম। বেশ আমার গান চললে নাচ করতে খুবই ভালো লাগে, আর আমি নাচ জিনিসটা একটু বেশিই পছন্দ করি। তারপরে কিন্তু এখানে নাচ টাচ করে এসে একটু বসে গেছিলাম, মানে প্রচণ্ড গরম লাগছিলো। তার সাথে সাথে দিদিও, মানে আমি আর দিদি নাকি একটাও ফটো তুলিনি, তার জন্য ফটো তোলার জন্য বসেছিলাম। আর তার সাথে সাথে আমার মুখের মেকআপগুলো দেখো কি হয়ে গেছে, তাই বলছিলাম যা। আর এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সাবস্ক্রাইবার এসেছিলো, তো এদের সাথেও একটু ফটোশ্যুট করে নিলাম আমরা সুন্দর করে পোজ দিয়ে। তার সাথে সাথে এখানে কিন্তু দাদা নাচ করছিল। এই দাদাটা হচ্ছে আমাদের খুব চেনা পরিচিত দাদা, তো আমরা এই দাদাদের দোকানে সবসময় যাওয়া আসা করি, তো খুব আমাদের নিজেদের একটা মানুষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই দাদারা পুরো ফ্রি মাইন্ড, আমরাও সেরকম ফ্রি মাইন্ড, বিশাল আনন্দ করি, মজা করি। আর দাদা কিন্তু সেই নাচ করতে পারে বলো। আর তোমাদের নাচটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলো, দাদা কিন্তু সেরা নাচ করে, আমার তো খুবই ভালো লাগছে। তার সাথে সাথে দেখো রাহুলদার সাথে কি শুরু করেছে, এখানে রাহুলদার সাথে নাচ করছিল, মানে রাহুলদা লজ্জা লজ্জা পাচ্ছিল, আর রাহুলদা নাচবে না, এর জন্য রাহুলদাকে জড়িয়ে জড়িয়ে নাচ শুরু করে দিয়েছে, হাসছিল, মানে কী করবে পাগলের। আমারই বলতে বলতে এখানে হাসি চলে আসছে। দেখতেই পাচ্ছ বিশাল মজা করেছি কিন্তু, যাই বলো তাই বলে। আর আমি নাচ করে এত হাঁপিয়ে গেছি, এখন আমি নিজে চুপ করে বসে আছি। আর এখানে কিন্তু এরা সব ছেলে পেলে নাচ করছে, মানে আরও লোক ছিল, সবাই শীতের বেলা, এর জন্য কিন্তু সবাই খাওয়া দাওয়া করতেও চলে গেছে, নাহলে হেব্বি মজা হচ্ছিলো, নাচ করছিলাম। তার সাথে কিন্তু এখানে আমরা খেতে চলে আসলাম। তো খেতে আসার পরে এখানে আরবিনের নামে একটু বলছিলাম, সেটা মিউট করে দিলাম, বলা যাবে না, পার্সোনাল কথা তাই। তো এখানে আরবিন আর আমি খেতে বসে গেছি, মানে আরবিনের সাথে আমার একটু ঝামেলা লেগে গেছিলো, বুঝতে পারলে তো। তো এখানে কাজ নিয়ে একটা ঘটনা ঘটে গেছিলো, তো সেটাই আলোচনা করছিলাম আমি, তা সেটা নিয়েই আলোচনা করছিলাম, তো বলা বলি করছিলাম, এর জন্য তোমাদের আমি দেখলাম না। তারপরে এত বলেছি আরবিন কিন্তু রেগে গেছিল পুরো। তারপরে রাহুলদাও বলা শুরু করে দিয়েছে, এদিকে আমার দিদিও। তারপরে আমি তো বলেই যাচ্ছি, থামছি আর না, এর জন্য বেশি রেগে গেছিলো। আর তো তারপরে কিন্তু আমরা মজা আড্ডা দিতে দিতে আমাদের এখানে রাইস দেওয়া শুরু হয়ে গেছিলো। এখানে রাহুলদা, তার পাশে এখানে দিদি, আর এখানে আমার রাইস দিয়ে দিয়েছে। রাহুলদা বলছিল বড়লোকি চ্যালেঞ্জ, হ্যাঁ এখানে বড়লোকি চ্যালেঞ্জ। তো গাইজ তারপরে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, অনেক রাত হয়ে গেছিল বাড়ি আসতে আসতে, প্রায় দুটো না 12টা, বেশি বলে ফেলেছি, 12টা মতন বেজে গেছিলো। তো এসে তারপরে ফ্রেশ হতে হতে 1টা বেজে গেছিলো। আর আমরা বাড়িতে আসলে গল্প ঝুড়ি যে বসি, আর উঠতে ইচ্ছা করে না, সবাই যখন একসাথে বসি। তো গল্প টল্প করতে করতে আমরা ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো তার জন্য আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকে সকালবেলা থেকে কন্টিনিউ করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজের পরে অথচ সবাই করছে, আমি করছি না, আমি একটু ঘুরে বেড়াচ্ছি। আমার এই হাতটায় প্রচণ্ড পরিমাণে ব্যথা, কেন জানি না, হয়তো শোয়ার জন্য হতে পারে, আর ভিডিও শ্যুট করতে গিয়েও লাগতে পারে, জানি না। আর এদিকে দেখতে পাচ্ছ দিদি ঘর ঠর পুরো গোছাচ্ছে, ওইদিকে আলনাটা গোছানো হয়ে গেছে, আলমারি গোছাচ্ছে। আর এদিকে দেখো জামা প্যান্টের ঢিপ, চারিদিকে কি অবস্থা, মানে ওই তাকটা পুরো সব নামিয়েছিল, মানে আমাদের অনেক এক্সট্রাও জামা প্যান্ট এইসব। তো এক্সট্রা জামা প্যান্টগুলো ওই বস্তায় ভরে রেখেছে মেজদি। আর এদিকে সব কিছু আলনা ঠাল্লা গোছানো হয়ে গেছে, এখন দিদি এই আলমারিটা গোছাচ্ছে। তারপরে এখন কটা বাজে, 3টে মতো বাজতে যায়, মানে আজকে আমাদের স্নান খাওয়া দাওয়া করতে করতে 6টা। তারপরে আবার আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, তো নিমন্ত্রণ বাড়ির ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো দি গুছানো কখন শেষ হবে রে, কে জানে কখন শেষ হবে। এইখানে দেখতে হচ্ছে মানে খানিকটা মেজদি গুছিয়ে রেখে গেছে, মোনা কাঁদছে বলে মেজদি সোনাকে ঘুম পাড়াতে গেলে, আর তারপরে বড়দি গুছাচ্ছে। এখন আমি খাওয়া দাওয়া করব, তারপরে দেন আমি আবার গুছাবো। আর চলো তারপরে আবার পরে কথা হচ্ছে। তো গাইজ আর বেশি বকলাম না, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ এন্ড টেক কেয়ার, টাটা। तुम छुपा ना सकोगे